নামেই স্বাস্থ্যকেন্দ্র, আসলে ভগ্নপ্রায় পোড়ো বাড়ি। ছাদ ফেটে পড়ছে বৃষ্টির জল, জলমগ্ন স্বাস্থ্যকেন্দ্রে ত্রিপল দিয়ে ঢেকে রাখা ওষুধ এবং অন্যান্য সামগ্রী। স্বাস্থ্যকেন্দ্রের এমন বেহাল ছবি বঙ্গের আনাচে কানাচে। হাওড়ার দাসনগর বালিটিকুড়ি স্বাস্থ্যকেন্দ্রও তার ব্যতিক্রম নয়। যে হাসপাতালে ছাদ থেকে জল পড়ছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বাড়ির ছাদ। ভরসা মাত্র একজন চিকিৎসক, রোগীদের বেডের সংখ্যাও বর্তমানে মাত্র 2। হাসপাতাল চত্বরে জমে রয়েছে জল, বেহাল হাসপাতালের নিকাশি ব্যবস্থা। কার্যত জলমগ্ন দাসনগর বালিটিকুড়ি স্বাস্থ্যকেন্দ্র ক্রমশ হয়ে উঠছে ডেঙ্গির আতুরঘর। ওনারা প্রচণ্ড লাইভ রিস্ক নিয়ে এখানে বসছেন। যে কোনো সময় ছাদ ভেঙে পড়তে পারে, তখন কে তা ওনাদের দায়িত্ব নেবে? বৃষ্টিতে ভিজে যাচ্ছে, ওষুধ ভিজে যাচ্ছে, তা সত্ত্বেও এনারা চেষ্টা করছেন। এখন যেমন ছাদেতে জল পড়ছে বিভৎস পরিমাণে, চারিদিকে জল, হ্যাঁ, পুরো ছাদ পাত দিয়ে জল পঞ্চায়েত করছে। না, চিকিৎসা হলে করবে কি করে? জায়গায় নেই, বসবে কোথায়? খুবই অসুবিধা হচ্ছে কাজ করতে আমাদের। এই গত 3 দিন থেকে পুরো বৃষ্টির জন্য খুব অসুবিধা, কাজ সার্ভিস দিতে পারছি না পাবলিককে। জলের মধ্যে বসে করতে হচ্ছে, ছাদ থেকে জল পড়ছে। ধুঁকছে চিকিৎসা ব্যবস্থা, ভুগছে রোগী, কিন্তু এলাকায় আর কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় ভগ্নপ্রায় হাসপাতালেই ভিড় জমাচ্ছেন রোগীরা। তবুও নিরুত্তাপ প্রশাসন। সরকারের এই উদাসীনতার কারণ খুঁজছে জনতা, তা বলার অপেক্ষা রাখে না। যদিও মালিকানা সংক্রান্ত জটিলতা কাটিয়ে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়নের কাজ শুরু হবে, আশ্বাস এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ত্রিলোকেশ মণ্ডলের। এখানের মধ্যে কাছাকাছি নেই, এইটাই আছে। এইটার মধ্যে নাট ভিত অসুবিধা হলে সে হাওনাতে ছুটতে হবে, এখানে কোনো পাওয়া যায় না। এই এতদিন জটিলতা, কেন্দ্রীয় সরকার সমিতির জায়গায় জটিলতা কাটিয়ে এখন একটা জায়গায় ভালো এসেছে, যে জায়গাটাতে আমরা এটাকে পিপি মডেল আমি অ্যাপ্লিকেশন করেছিলাম এবং খুব তাড়াতাড়ি অতি সত্বর হয়তো 2-6 মাসের কাজ চালু হবে হয়ে আমরা একটা বৃহৎ আকারে এখানে যাতে পরিষেবা মানুষের দেওয়া যায়। পরিষেবার দিকেও আমি বলি কোনোদিন বন্ধ নেই। এখানে দিন দিন এই পেছনে যে নজরদারি করা, সেই ঘটনাটা নজরদারির অভাব হয়েছে বলেই আজকের এই পরিস্থিতি দাঁড়িয়েছে। দাসনগর বালিটিকুড়ির মতো স্বাস্থ্যকেন্দ্রই কি কাম্য? কিন্তু প্রশ্ন উঠছে, আর কতদিন উদাসীন থাকবে প্রশাসন? রাজ্যে ডেঙ্গি পরিস্থিতির বারবারন্ত দেখেও কেন ঘুম ভাঙছে না সরকারের? কেন স্বাস্থ্যকেন্দ্রগুলি হয়ে উঠছে মশার আতুরঘর? আর যার ফল ভোগ করতে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে আসা অসহায় মানুষগুলোকে। দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।